বেলাবুতে বাংলাদেশ জামাতে ইসলামীর বিক্ষোভ মিছিল। নরসিংদীর বেলাবুতে ৫ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী বেলাবু উপজেলা শাখা। শুক্রবার বিকালে বেলাবু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে জামাতে ইসলামী বেলাবু উপজেলা শাখা। বাংলাদেশ জামাতে ইসলামী বেলাবু উপজেলা শাখার আমির জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী নরসিংদী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও নরসিংদী ৪ বেলাবু মনোহরদী আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী নরসিংদী জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল লতিফ খান, বাংলাদেশ জামাতে ইসলামী মনোহরদী থানা দক্ষিণ শাখার আমির মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, মনোহরদী থানা উত্তর শাখার আমির মাওলানা মোহাম্মদ ইকবাল সহ জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য শেষ করে বেলাবু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বেলাবু বাজার প্রদক্ষিণ করে উপজেলার সামনে এসে শেষ করেন। তাদেরকে আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কেন্দ্র ঘোষণা দিয়েছে। আমরা চাই যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা এখানে দাঁড়িয়েছি, তাদেরকে বৈধতা দিতে। আপনারা তো রাজি নাকি? ইনশাআল্লাহ তাদেরকে বৈধতা দিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। তবে দিনের ভোট রাতে দিয়ে ফেলবে, আগের দিন ভোট দিয়ে ফেলবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানই সামনে রেখে এবং পরকালীন জবাবদিহিতা সামনে রেখে আমার ভোটটা আমি দেব। পরকালীন জবাবদিহিতা মানে আমি যাকে ভোট দিব সে গিয়ে দুর্নীতি করবে, সে গিয়ে চুরি করবে, সে গিয়ে ডাকাতি করবে, রাহাজানি করবে, তার ভাগ কি আমি পাবো না? আর আয়না ঘরের ভিতরে পৌঁছে গলে নিঃস্ব করে দিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না। তারপরের যে বিষয়টা হচ্ছে স্বৈরাচারের যে দূষর জাতীয় পার্টি, এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে তারপর আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। গত ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে আপনারা জানেন বাংলাদেশের হিসাব কিতাব পরিবর্তন হয়ে গেছে। হিসাব কিতাব নাই। ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট। এই দ্বিতীয় পার্লামেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। যে ইউনিভার্সিটি থেকে কমিউনিস্টদের মহল্লা বলা হতো, যে ইউনিভার্সিটিকে বামপন্থীদের মহল্লা বলা হতো, যে ইউনিভার্সিটিতে আমাদের ভাইরা তাদের নির্মমভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে, শুধু তাদের উপস্থিতির জন্য সেখান থেকেও বিপুল ভোটে আমাদের ভাইরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয়েছে। বিজয় আসবে রাষ্ট্রতে, বিজয় আসবে চাকসুতে, বিজয় আসবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান নয়, শুধু বাংলাদেশে আগামী দিনের জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ বিজয় আসবে। সেই বিজয়ের পথ ধরে আমরা বাংলাদেশে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। যে কল্যাণ রাষ্ট্রে থাকবে না কোনো চাঁদাবাজ, যে কল্যাণ রাষ্ট্রে থাকবে না কোনো ঠেকবাজ, যে কল্যাণ রাষ্ট্রে
বেলাবনের মাটি জাহাঙ্গীরের ঘাঁটি। আমি আপনাদেরকে একটা স্লোগানের মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি। নারায়ে তাকবীর! এ দেশে কোন মার্কা আছে? ওই সেই মার্কা। জুড়ে বলো, জুড়ছে বলো। আনতে হবে। ১ নম্বর দফা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমরা অনেকে প্রশ্ন করে সরকারের সাথে আলোচনায় আছি, আবার রুড়ে কেন? এর দাবিতে আমরা সংগ্রাম করছি। আপনাদেরকে, দেশবাসীকে, বেলাবাসীকে আমরা বলতে চাই, আমরা আলোচনায় আছি, কিন্তু এই সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা একটা দল, তারা জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে চায় না। জুলাই সনদকে যদি আইনি ভিত্তিতে পরিণত না করা হয়, 2024 সালে যে একটি নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনে আওয়ামী লীগ তথাকথিত নির্বাচনে ক্ষমতার মসনদ দখল করেছিল, 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সেই সরকার বিতাড়িত হয়ে বাংলাদেশে একটি বিপ্লব কায়েম হয়েছে। বর্তমান সরকার এই বিপ্লবের ফসল। আজকে যদি সেই জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া হয়, এই সরকারের কোনো বৈধতা থাকে না। যদি নাই থাকে, তাহলে সামনে আমরা কি করে জুলাই যুদ্ধ যারা, তাদেরকে আমরা সেভ করব? 2000 যে তারা প্রাণ রক্ত দিয়েছে, তাদের রক্তের তেমন কোনো মূল্য থাকবে না। অতএব আমরা বলছি, এই জুলাই সনদের আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে, এটাকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এইটা যদি আইনি ভিত্তিতে পরিণত হয়, এই সরকার বৈধতা পাবে, সামনের নির্বাচন বৈধতা পাবে, জুলাই বিপ্লব বৈধতা পাবে। অন্যথায় সবকিছু অবৈধ হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করতে চাই, জুলাই বিপ্লব কি ব্যর্থ হোক আপনারা চান? জুলাই বিপ্লব যদি সফল করতে হয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সম্মানিত ভাইরা, দ্বিতীয় কথা হচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন। আপনারা জানেন, অনেক ভাইরা বলে গেছে, আমাদের দেশের একটি বড় দলের বড় নেতারা, তারা বলে পিয়ার কি খায় না মাথা দেয়। তাদের পিয়ার খায় না মাথা দেয়, এই কথা যারা বলে, তাদের মতলব হচ্ছে দিনের ভোট রাতে করা, বিনা ভোটে বিজয় হওয়া। তাদের মতলব হচ্ছে মানুষকে বোকা বানিয়ে তারা ক্ষমতার বসরে বসে যাওয়া। এজন্য আমরা শুনতে পাই, তারা বলে যারা তাদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, তাদের নাকি জিহ্বা কেটে দেওয়া হবে। যারা তাদের মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয়, তারা নাকি ভোট কেন্দ্র থেকে নিরাপদে বাড়ি ফিরতে পারবে না। বিভিন্ন জায়গায় আমাদেরকে মসজিদে বাধা দেওয়া হচ্ছে, আমাদের ব্যানার ছিনিয়ে নেওয়া হচ্ছে, আমাদের কর্মীদেরকে, নেতাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তার মানে তারা চাচ্ছে পিয়ার টিয়ার নাই, খালি তাড়াতাড়ি তা করে ক্ষমতায় বসিয়ে দেওয়া। একদল 16 বছর খেয়ে গেছে, আরেক দল 16 বছর ধরে রোজা রাখছে। এখন তারা কয় ইফতার করতে চায়। ইউনূস সরকার কয়, আরে সন্ধ্যা হইলে ইফতার করবে, নির্বাচন দিলে পাস করলে ইফতার করবে, অনেকে ইফতার করে। তারা চায় দুপুরের সময় ইফতার করে ফেলতো। আপনারা এটা কি হতে দেবেন? অতএব পিয়ার পদ্ধতির একটি সুফল আমি আপনাদেরকে বুঝাই। তারা গণতন্ত্র গণতন্ত্র বলে গলা থেকে রক্ত বের করে দেয়। গণতন্ত্র মানে বেশিরভাগ মানুষ যেটাকে সমর্থন করবে সেটা হওয়া, এটার নাম কি গণতন্ত্র না? এবার আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই। অথবা আব্দুল করিম পাইছে 30% ভোট, আব্দুর রহিম পাইছে 30% ভোট, তারপরে আব্দুল মান্নান পাইছে 40% ভোট। আপনারা বলেন তো ক্ষমতায় যাইব 40% না? এখন
40% বেশি না 60% বেশি? ওই 60% লোকের ভোটের কোনো মূল্য নাই। এই 40% দিয়ে তারা 60% উপরে শাসন করব, এটা কি গণতন্ত্র হতে পারে? আমরা বলছি যে পিআর সিস্টেম হয়, শতকরা যেই দল যত ভোট পাইব তাদের তত এমপি থাকবে। এটাই তো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নাকি বলে? এটাকেই পিআর পদ্ধতি বলে। আর সব দলের লোক যখন জাতীয় সংসদে থাকবে তখন এক দল আর স্বৈরাচার হতে পারবে না, এক দল আর সবকিছু খেতে পারবে না। অতএব আমরা 54 বছরের বাংলাদেশ দেখেছি, আমরা শুনেছি সোনার বাংলার স্লোগান, আমরা শুনেছি স্বনির্ভর বাংলার স্লোগান, আমরা শুনেছি নতুন বাংলার স্লোগান, আমরা এবার শুনতে চাই ইসলামী বাংলার স্লোগান। আমার দেশের মানুষ সুশাসন চায়, আমার দেশের মানুষ ইনসাফ চায়, আমার দেশের মানুষ অধিকার চায়। তারা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে চায়, তারা এমন বোকা আমাদেরকে বানায়। তারা কি বলে, দুই পাশে 3-4 পাশে বেপরদা মহিলা রাখা তারা আবার পর্দার বয়ান শোনায় আমাদেরকে, গলা পর্যন্ত সেরেকে নিমজ্জিত। তারা বলে তারা নাকি দেশ থেকে সেরেক দূর করবে, জামাত ইসলামী নাকি সেরেক করে। কথা বুঝতে পারছেন? তারা বলে চাঁদাবাজি বন্ধ করে দিবে। আরে ভাইজান, আপনারা তো চাঁদাবাজ দ্বারা বেষ্টিত আছেন, আপনারা চাঁদাবাজি কেমনে বন্ধ করবেন? আগে এই কথা ঘোষণা, এখন থেকে চাঁদাবাজি ছেড়ে দেন, আর চাঁদাবাজি কইরা এই নদীর যতগুলা বালু খাইছেন এই বালুগুলা নদীতে আবার নিয়ে ফালান, এরপরে স্টেজে উঠে কোন চাঁদাবাজি বন্ধ করবে। এই নদীর বালু যা খাইছেন সব নদীতে ফালাইতে হবে। আবার এই জনগণের টাকা সিপ দিয়ে জানিয়েছেন, গোপনে প্রকাশ্যে ওই টাকা ফেরত দেন। হিন্দু ভাইদেরকে রাত্রিবেলা চিপ দিয়া যে টাকা নিছেন, ব্যবসায়ীদের থেকে যে টাকা নিছেন, এগুলা ফেরত দিয়া স্টেজে আইসা তওবা করে কোন যে আমরা চাঁদাবাজি বন্ধ করব। এর আগে আপনাদের কাছে এই কথা মানায় না। আমরা চাই টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দখলবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যা আছে সকল মানুষ তার যার যার অধিকার নিয়ে বেঁচে থাকবে, বুক ফুলায়ে বাংলাদেশের নাগরিক বলে তারা নিজেরা এই দেশে চলবে। কোনো মানুষ তাদেরকে কোনো কিছু বলার সাহস পাবে না, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমরা চাই ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে, তাদের কাউকে অবৈধ চাঁদা দিতে হবে না। আমরা চাই শ্রমিকরা রোডে ঘাটে গাড়ি চালাবে, কাউকে অবৈধ চাঁদা দিতে হবে না। আমরা চাই মা বোনদের অধিকার, আমরা চাই ছাত্রদের অধিকার, আমরা চাই শিক্ষকদের অধিকার, আমরা চাই আলেম ওলামাদের অধিকার, আমরা বেকারত্ব মুক্ত বাংলাদেশ চাই, আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। এদেশের মানুষ 54 বছর ধরে, কেউ 24 বছর, কেউ 14 বছর, কেউ 9 বছর দেশ শাসন করেছে। তাদের শাসন তারা দেখে অতিষ্ঠ হয়ে গেছে। আজকে তারা নতুন বুলি আওড়ায়, ওই আমরা ক্ষমতায় গেলে 1 বছরে 1 কোটি বেকারকে চাকরি দিব। ভাইজান, আপনারা তো 14 বছর ক্ষমতায় ছিলেন, 14 বছরে সরকারি ভাবে একেবারে ডকুমেন্টারি কতজনকে চাকরি দিয়েছেন 14 বছরে, এই রেকর্ড আগে প্রকাশ করেন, এরপরে বলেন 1 বছরে 1 কোটি লোকের এই মিছা কথা, এই মন ভুলানো কথা এই জনগণ আর ভুলবে না। অতএব বাংলাদেশ জামাত ইসলামী সামনের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবে। আপনারা বেলাবো উপজেলার প্রতিটা গ্রামে গঞ্জে প্রান্তরে বাড়িতে মানুষের কাছে গিয়ে জামাত ইসলামীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, মানবিক বাংলাদেশ গড়ার পক্ষে সামনের নির্বাচন পর্যন্ত পকেটের টাকা খরচ করে নিরলস প্রচেষ্টা চালিয়ে আরামের ঘুমকে আরাম করে শরীরের রক্তকে পানি করে এই দেশকে মুক্ত করার জন্য, এই দেশে ইসলামী অনুশাসন কায়েমের জন্য সামনের দিনে কি আপনারা চেষ্টা করতে পারবেন? সংগ্রামী ভাইরা, আল্লাহ আপনাদের এই আশাকে কবুল করো।